জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। জনগণ এবং সেনাবাহিনীর যৌথ কমিটি, এইটা একটা প্রস্তাব জনমুক্তি আন্দোলনের। জনগণের সম্মিলিত শক্তি এবং সেনাবাহিনীর সততা, শৃঙ্খলা, দক্ষতার একটা সমন্বয় হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে। জনগণ ও সেনাবাহিনীর একটি যৌথ প্রচেষ্টা, যেটা সফলতার দিকে নিয়ে যাবে। তো সেটা কি? দেখেন, বাংলাদেশে ঘুষ দুর্নীতি একটি ক্যান্সারের মতো, নির্মূল করা যাচ্ছেই না। কারণ ঘুষ দুর্নীতি কারা গ্রহণ করে? আমলা, পুলিশ, বিচারক, রাজনৈতিক দলের নেতারা, পার্টি নেতারা বা রাজনৈতিক দল যখন সরকার গঠন করে, এমপি, মন্ত্রী বা জনপ্রতিনিধিরা, এরা কিন্তু ঘুষ গ্রহণ করে বলে অভিযোগ। এবং শুধু অভিযোগই না, কেউ কেউ এই ভিডিও যারা দেখছেন তারা নিজেরাই তাদের হাতের শিকার হয়েছেন। দেখেন, আজকে একটি কথা বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর নেতারা, আমলারা, পুলিশ যে অভিযুক্ত যোগ সাজস করে তারা ঘুষ আদায় করে দুর্নীতিতে লিপ্ত হয়, এটা একটা হতাশাজনক পরিস্থিতি বাংলাদেশের জনমুক্তি আন্দোলন ভাবছে। এবং অনেকেই প্রশ্ন তুলে যে এই আমলা রাজনৈতিক দলের নেতারা একটা দুষ্ট চক্র, এ থেকে মুক্তির উপায় কী? মুক্তির উপায় তো একটাই, জনগণের শক্তি সব পারে। এই জনগণের শক্তির সাথে যদি জনগণের একটা ভরসা, সেনাবাহিনীর সততা, শৃঙ্খলা, একটা তাদের দক্ষতাকে যদি আনা যায়, তাহলে দুর্নীতিমুক্ত হবেই হবে। জনগণের শক্তি, জনগণই রাষ্ট্রের মূল চালিকা শক্তি, যেটা রাজনৈতিক নেতারা সবসময় বলে, কিন্তু ভোট শেষ, আপনার আমার দাম শেষ তাদের কাছে। যখন জনগণকে কোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেখা গেছে, তখন দেখবেন সেটা সফল হয়েছে, তখন তা মোকাবেলা করার মতো শক্তি হয়। আবার জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তখন সেখানে রাজনৈতিক দলগুলোর নেতারা, ঐক্যবদ্ধ নেতারা, সন্ত্রাসীরা জনগণের উপরে হামলে পড়ে। এখন জনগণের সক্রিয় অংশগ্রহণ দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ হবে। এবং সেই সঙ্গে সেনাবাহিনীর সততা, শৃঙ্খলা, আমাদের সেনাবাহিনী রয়েছে কিন্তু কঠোর শৃঙ্খলাবোধ, তারপর দেশপ্রেম এবং পেশাদারিত্ব। অতীতে বিভিন্ন জাতীয় দুর্যোগ মোকাবেলা এবং জরুরি পরিস্থিতিতে তাদের নিরপেক্ষ ও কার্যকরী ভূমিকা সবার প্রশংসা কুড়িয়েছে। তাদের এই সততা ও দক্ষতা দুর্নীতি দমনে একটি নির্ভরযোগ্য ভিত্তি তৈরি করেছে এবং কার্যকরী একটা সমন্বয় কিন্তু তৈরি হবে। জনগণের সরাসরি যে অভিযোগ, সেটা পর্যবেক্ষণ কারা করবে বা বাস্তবায়ন কারা করবে, এবং সক্রিয় অংশগ্রহণটা থাকবে সেনাবাহিনীর। তারা পেশাদারিত্বের সাথে অভিযোগটা নেবে এবং তাদের এই পেশাদারিত্ব মিলিত হয়ে একটি কার্যকরী দুর্নীতি ব্যবস্থা গড়ে উঠবে। এই যৌথ কমিটি দুর্নীতির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করবে, তদন্ত সহায়তা এবং স্বচ্ছতা নিশ্চিতে সহায়ক হবে। এবং এইটার জন্য সেনাবাহিনী সংযুক্ত থাকাটা গুরুত্বপূর্ণ। জনমুক্তি আন্দোলনকে যদি প্রশ্ন করেন যে কিভাবে এটা কাজ করতে পারে, এই যৌথ বাহিনী বা যৌথ কমিটি, একটি জনগণ ও সেনাবাহিনীর যৌথ কমিটির কয়েকটি ধাপে কাজ করবে, যা খুবই সহজ। 1 নম্বরে যদি ধরেন, অভিযোগ গ্রহণ এবং যাচাই। দেশের প্রতিটি স্তরে জনগণের কাছ থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ গ্রহণ করবে এই কমিটি। সেনাবাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাইয়ে সহায়তা করতে পারে এবং সহায়তা করবে। শুধু সহায়তা করবেই না, অপরাধীদের ধরে আনবে। তদন্ত ও তথ্য সংগ্রহ, অভিযোগের ভিত্তিতে যৌথভাবে তদন্ত পরিচালনা করা হবে। এখানে জনগণ স্থানীয় তথ্য সাক্ষী দিয়ে সহায়তা করবে এবং সেনাবাহিনী তাদের তদন্তের দক্ষতা কাজে লাগাবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা, কমিটির প্রতিটি পদক্ষেপ হবে অত্যন্ত স্বচ্ছ এবং জনগণের কাছে এর জবাবদিহিতা থাকবে। এতে করে কমিটির নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। আইনগত প্রক্রিয়া, সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে এবং সেই প্রক্রিয়ায় ফলো আপ হবে। আসলে এটা ফলো আপ করে নিশ্চয়তা দিতে হবে। এখন
এখানে এই কমিটি গঠন করতে গেলে একটা চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হবে না। এই কমিটি যখন গঠন করতে যাইবে জনগণ, এই ধরনের একটি উদ্যোগে প্রথম চ্যালেঞ্জই হবে গণতন্ত্রের অজুহাত দেখাবে রাজনৈতিক দলগুলো, তারপর আইনের সীমাবদ্ধতা দেখাবে আমলারা। রাজনৈতিক দলগুলো তারা বলবে যে সামরিক বাহিনীর হস্তক্ষেপ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চ্যালেঞ্জ হবে। আরে ভাই, গণতন্ত্র চর্চা করতে তো আমরা নিষেধ করছি না, আমরা সাধারণ জনগণ একটা কমিটি গঠন করব, সেই কমিটিতে সেনাবাহিনী থাকবে সংযুক্ত। সেনাবাহিনী তাদের দক্ষতা, তাদের প্রযুক্তি, তাদের যে সক্ষমতা সেটা দিয়ে জনগণকে শুধু সহযোগিতা করবে। আপনাদের গণতন্ত্রে আমরা তো হস্তক্ষেপ করছি না, আমরা ভোট দিয়ে দিব, আপনাদের সমস্যা নেই। এই চ্যালেঞ্জ আপনারা নেবেন না। একটি যৌথ কমিটি হবে যেখানে জনগণের প্রতিনিধিত্ব এবং জনগণ নিজেই করবে, সেই সঙ্গে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব সেনাবাহিনীও নিজেরা করবে। মাঝখানে একটা কমিটি অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সুদ, ঘুষ কারবারকে সরাসরি বন্ধ করার জন্য চেষ্টা করবে। আপনারা গণতন্ত্র চর্চা করেন না, সমস্যা কোথায়? আবার এইটাকে ষড়যন্ত্র করবে, এটা যেহেতু এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে, তারা বলবে জনগণ যদি একটা কমিটি করে রাজনৈতিক দলগুলোর বাইরে এসে, সরকারি শক্তির বাইরে এসে, আমলা শক্তির বাইরে এসে, তখন তারা তো অনেক শক্তিশালী হবে, তারা কি ক্ষমতার অপব্যবহার করবে? না, আমরা তো কমিটি করছি সুদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে। এই নতুন ব্যবস্থার ক্ষেত্রটাকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে কেন নেবেন? আমরা তো কঠোরভাবে অন্যায়ের বিরুদ্ধে নেমে যাব, তো আপনারা এটাকে কেন একটা অপব্যবহার ভাববেন? আর একটা বিষয় যে এইটাকে আইনগত সীমাবদ্ধতা দেখানোর চেষ্টা করবে। এই ধরনের কমিটির আইনগত ভিত্তি আছে কি নেই, এ ধরনের দেখাবে যে এদের আইনের কোনো ভিত্তি নেই। কেন? আপনারা না একটু আগে বললেন যে গণতন্ত্রে যে যেমন মত দিতে পারে, যে যেমনভাবে চলতে পারে, গণতন্ত্র একটি স্বাধীন শাসন ব্যবস্থা। তো এই শাসন ব্যবস্থায় জনগণ যদি একটা কমিটি গঠন করে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সেখানে যদি রাষ্ট্রের একটা শক্তিশালী মাধ্যম, জনগণের আস্থার শেষ ভরসা, জনগণ চায় সেনাবাহিনীতে থাকুক, তাহলে আপনাদের সমস্যা কোথায়? সমস্যা তারা দেখাবে যে এটা নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন, এরকম বলবে। এটা নিয়ে সংসদে আলোচনা করে একটা কিছু করা হোক, সংসদ যদি রায় দেয়। আর ভাই, সংসদে আপনারা 300 জন, আর আমরা কোটি কোটি জনগণ, কারটা জনগণের শক্তি তো সব যদি মানেন, তাহলে এখানে আইনগত বাধা কোথায়? জনমুক্তি আন্দোলন মনে করে এটি একটি নতুন দিগন্তের সূচনা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন কেবল তখনই বাস্তবে রূপ লাভ করবে যখন প্রতিটি নাগরিক এই যুদ্ধে অংশীদার হবে। জনগণ এবং সেনাবাহিনীর যৌথ কমিটি এই যুদ্ধে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে বলে মনে করে জনমুক্তি আন্দোলন। জনগণের শক্তি, দেশপ্রেম, সেনাবাহিনীর সততা, শৃঙ্খলা, দেশপ্রেম, পেশাদারিত্ব যখন একটি বিন্দুতে মিলিত হবে, তখন দুর্নীতিবাজদের সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব হবে। এটা কোনো অসম্ভব একটা ব্যাপার হবে না। এবং এই ধরনের একটি যৌথ উদ্যোগ বাংলাদেশে এখন দরকার। আমরা রাজনৈতিক সরকার 1971 সাল থেকে 2025 পর্যন্ত দেখছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারও দেখেছি, আমরা ইন্টারিম গভর্নমেন্টও দেখছি তো নাকি? সবই তো দেখছি। এর বাইরেও জনগণের একটা আলাদা তৃতীয় শক্তি দরকার। রাজনৈতিক শক্তি, সরকারি শক্তি, এখন একটা শক্তি দরকার, সেটা হলো তৃতীয় শক্তি। এটাই একটি নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করে জনমুক্তি আন্দোলন। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়।